নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সিভিক পুলিশ এবং যে গ্রামীণ পুলিশ অর্থাৎ ভিলেজ পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বড় কিন্তু পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনটা কি আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং লেটেস্ট যে সিভিক নিয়োগ করা হবে সেখানে কীরকম কী আপডেট থাকছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি একটা গুড নিউজ বলতে পারো, আবার রাজ্য জুড়ে সিভিক পুলিশের নিয়োগের তৎপরতা দেখা দিয়েছে এবং গ্রামীণ পুলিশ বা ভিলেজ পুলিশও নিয়োগ কিন্তু করা হবে। সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তাই এনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক থাকলে চেক আউট করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো www.wp.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি রিক্রুটমেন্ট সেকশনে যাও, অ্যাজ সাচ কোনো নোটিফিকেশন তুমি দেখতে পাবে না। আজকের গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল বর্তমানে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেখানে পুলিশের উচ্চতা যোগ্যতা নিয়ে একটা পরিবর্তন দেখা দিয়েছে। সেই পরিবর্তনে কি বলা হয়েছে আমরা দেখে নেব এক নজরে, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে লেটেস্ট একটা নিউজ। সেখানে দেখো কি বলা হয়েছে, সিভিক, এখানে স্পষ্টতই বলা হয়েছে সিভিক এবং ভিলেজ পুলিশের যে উচ্চতা এবং ছাতির মাপ কেন্দ্রীয়ভাবে রাখার একটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা বুকের ছাতির মাপ কিন্তু আবশ্যক। নির্দিষ্ট যোগ্যতামান থাকলেই তবে লিখিত পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা। চাকরিরত প্রতিটা পুলিশ কর্মীর এই সংক্রান্ত তথ্যপুঞ্জি কিন্তু কেন্দ্রীয়ভাবে রয়েছে। সেখানে দেখো নিজস্ব প্রতিনিধিতে এবার যে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে একবার দেখো, সেটা হচ্ছে দেখো স্পষ্টতই কিন্তু এখানে বলা হয়েছে যে পুলিশের চাকরি যোগ দিতে গেলে নির্দিষ্ট বয়সে উচ্চতা থাকা প্রয়োজন। নির্দিষ্ট যোগ্যতা থাকলে তবেই লিখিত পরীক্ষায় তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারবে। চাকরির ক্ষেত্রে প্রতিটি পুলিশে এই সংক্রান্ত তথ্যপুঞ্জি কেন্দ্রীয়ভাবে রয়েছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশে এই ধরনের কোনো তথ্য ভাণ্ডার নেই। এই কারণে আইনি জটিলতা তৈরি হচ্ছে। তো এই আইনি জটিলতা রুখতে এবার থেকে তাদের ওজন, উচ্চতা, ছাতির মাপ কত তা কেন্দ্রীয়ভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হবে। ঠিক আছে, জেলায় কর্মরত সিভিক এবং ভিলেজ পুলিশের কী সংক্রান্ত তথ্য দুটো পাঠাতে বলে রাজ্য পুলিশের সদর দপ্তরে, মানে এটা কী সংক্রান্ত জেলায় কর্মরত সিভিক ও ভিলেজ পুলিশের এই সংক্রান্ত তথ্য দুটো পাঠাতে হবে বলা হয়েছে রাজ্য পুলিশের দপ্তরে। রাজ্যে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের যে সংখ্যাটা একবার দেখো, প্রায় 1,25,000-এর কাছাকাছি। ভিলেজ পুলিশের কর্মরত সংখ্যা হচ্ছে প্রায় 3400-এর কাছাকাছি। জেলা পুলিশের বিভিন্ন থানা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভরসা কর্মযোগী এই পুলিশ কর্মীরা। রাজ্যের পুলিশের কনস্টেবল পদে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে, এই জন্য তাদের একটা বড় অংশ সামলাতে হয় সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে। প্রথম দিকে নিয়োগের ক্ষেত্রে উচ্চতা বুকের ছাতির জন্য নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়নি, এ কারণে ডিউটি করতে গিয়ে সমস্যায় পড়েছিল অনেকে। ব্যঙ্গভঙ্গি অনেকেই শুনেছে তাদের। নবাবপুরের প্রশাসনিক কর্তারা বুঝতে পারেন পুলিশের সহযোগী হিসাবে কাজ করার জন্য পুলিশের গ্রামীণ উচ্চতা থাকা একদম জরুরি। তাই এই কারণে এই সমস্ত পুলিশদের এক ক্লিকে তোমাদের কিন্তু এবার কেন্দ্রীয়ভাবে তা কিন্তু অংশগ্রহণ করছে। পাশাপাশি পুলিশের চাকরিরত সিভিক ভিলেজ ও পুলিশের কর্মরতের জন্য 10% কোটা তৈরি হয়েছে, যা কেন্দ্রীয়ভাবে সিভিক ভিলেজ পুলিশের চাকরিরত উচ্চতা এবং বুকের জন্য মাপযোগের কিন্তু একান্ত জরুরি। তাই কারা পুলিশের চাকরিতে যোগ্য হবে কারা থাকবে না সেই নিয়ে এই ছুটি সর্বোচ্চ 50 কিন্তু একটা মানে পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বাকি সমস্ত আপডেটগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো রীতিমতো। তো এতটাই ছিল আপডেট। এই আপডেট কেমন লাগলো জানিও। আর টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে নিজেরাও পড়তে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরবর্তীতে, ভালো থেকো।